সুপ্রভাত বন্ধু, একটা নতুন সকালের শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল চলে গেছিলাম মাছ বাজারে। আজকে আমি আর মা বাজার করতে গেছিলাম। তো আমরা এখানে যেখানে আছি অল্প স্বল্প ইলিশ মাছ পাওয়া যায়। তো ইলিশ মাছ আমরা কাটিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ছোট ইলিশ কিন্তু স্বাদে অতুলনীয়। তো আমরা ইলিশ মাছ আর সাথে আরেকটা চিতল মাছ নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে বাংলাদেশি ইলিশ। আমরা জানতাম যে বাংলাদেশের ইলিশ খেতে পাবো না, কিন্তু লাকিলি আজ পেয়ে গেছি। 2000 টাকা কিলো নিল। বন্ধুরা, তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, তাই ভাবলাম এটাও আমার শেয়ার করাটা উচিত। দেখো কত সুন্দর পিওর মাছ, প্রচন্ড লোভনীয়। আমার মেয়ে এতটাই ভালোবাসে ইলিশ মাছ, যেমন করে দেওয়া হবে সেইভাবেই ও খায়। তাই বন্ধুরা দেখো কত সুন্দর মাছ। এই যে কড়াইতে সর্ষের তেল পড়ে গেল, সর্ষের তেল। সর্ষের তেলেই ভাজাটা ভালো হয়। আর এদিকে নুন হলুদ মাখানো শুরু হয়ে গেছে। বেশ চমচমা করে গরম গরম ভাতের সাথে সর্ষের তেলটা গরম হচ্ছে। গরম ভাতে সর্ষের তেল মানে মাছের, ইলিশ মাছের তেল, ভাজা যে তেলটা, ওটা দিয়ে ইলিশ মাছ সেরা লাগে। এই যে কড়াইতে পড়ে গেল ডিম আছে মাছটার মধ্যে। দেখো বাংলাদেশি ইলিশ। আর এদিকে গরম ভাত, একদম ফুটন্ত ভাত, দেখছো? হ্যাঁ। এরপর দুপুরবেলা আমার আর মায়ের এত গরম লেগে গেছিল, কেননা ভাত খেয়ে দিয়ে আমরা একটা কাজের জন্য গেছিলাম। কাজ থেকে ফিরে এসে এতটা গরম লেগে গেছিল যে আমাকে এবং মাকে 2 গ্লাস করে আম শরবত খেতে হয়েছিল। আম শরবতটা দারুণ টেস্টি ছিল। এরপর বিকেলবেলা মাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কেননা কাজ করে করে একদম যাচ্ছে তাই চলে গেছিলো পুরো সপ্তাহটা। একটু মানুষের জীবনে লেজার লাভ তো লাগে, তাই না? আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার ভিজিট করো, যারা রেগুলার দেখো, তারা জানো যে আমার KFCর ফুড আইটেমসগুলো কতটা প্রিয়। তো মানে আমরা যেখানে এসছি ওখানে KFCর এখানে ফ্রাইড আইটেমসগুলো ব্যাপক হয়। তো আমি যখনই আসি আমার এখানে ভিজিট করা মাস্ট। একটু রাতের দিকে আমরা তিস্তা নদীর পাড়ে চলে গেছিলাম। তো নদীতে বান চলে এসেছিল আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ব্যাপক লাগছিল। তো বেশ ভালোই লাগছিল, কেননা পুরোটা সপ্তাহ আমার বলতে পারো একটু মানসিক চাপেই গেছে। এখানে দাঁড়িয়ে সেই ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছিল ঠান্ডা হাওয়াতে, দারুণ লাগছিল। দুপুরে যেহেতু হেভি লাঞ্চ হয়ে গেছিল, তাই রাতে আমরা লাইট ডিনার করেছিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।